ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى في موضع آخر إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى
दिल में हुब्बे मोहम्मद नहीं सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि नबियुना आमिरुन नाही फला अहदुन अबर फी कौलि ला मिन्हु वला नअमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम ज़ुल मज्द वल एहतिशाम আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আজকের জুমার আলোচ্য বিষয় হলো যিকরুল মাউত তথা মৃত্যুর স্মরণ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মৃত্যু এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন এবং মরণ মৃত্যু এর হিকমত এবং মূল রহস্য কোরআনুল কারীমের 29 নং পারার সর্বপ্রথম যে সূরাটি সূরা মুলকের মধ্যে অতীব সুন্দরভাবে বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল রাজত্ব, সব কিছুর ক্ষমতা, সব কিছুর রাজত্ব যে মহান সত্তার হাতে, সেই বরকতময় সত্তা তিনি হলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন জীবনকে এবং মৃত্যুকে। যে আল্লাহ জীবনও সৃষ্টি করেছেন সে আল্লাহ আবার মৃত্যুকেও সৃষ্টি করেছেন। এই জীবন এবং মৃত্যু এই দুইটি বিষয় সৃষ্টির মূল হিকমত আল্লাহ উল্লেখ করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান, যাচাই করতে চান তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী ব্যক্তিকে। এজন্য তোমাকে জীবন দান করেছেন। জীবন পেয়ে আমলের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বোত্তম আমলগুলি তুমি করে যখন মৃত্যুর সুধা তুমি পান করবে, এই মৃত্যুর মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমার দিদার সাক্ষাৎ সব কিছুর ব্যবস্থা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জীবন মৃত্যু এগুলো সৃষ্টির মূল লক্ষ্য হলো আমাদের আমলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, বিশেষ করে
আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর মধ্যে আসবে এরা দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষকে বলা হয় উম্মতে দাওয়াত। এই উম্মতে দাওয়াতের অন্তর্ভুক্ত তামাম পৃথিবীর মানুষ, চাই সে মুসলমান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, উপজাতি হোক না কেন, সব মানুষই উম্মতে দাওয়াতের অন্তর্ভুক্ত। তথা এদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, কোরআন সত্য আল্লাহর কিতাব, মৃত্যুর পরবর্তী যে সকল অবস্থানসমূহ, হাসর, মিজান, ফুলসিরাত, সব কিছুর সত্যতা এই মানুষগুলোর কাছে পৌঁছেছে, এগুলোর দাওয়াত পৌঁছেছে। আরেক শ্রেণীর মানুষকে বলা হয় উম্মতে ইজাবাত, যাদের কাছে আল্লাহ এবং তদীয় রসুলের দাওয়াত প্রচার পরক্ষণেই তারা গ্রহণ করেছে। এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় মুমিন, মুসলমান। তাহলে পৃথিবীর সব মানুষই কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই উম্মতে মুহাম্মাদি। তবে যারা ঈমান এনেছে তারা হলেন উম্মতে ইজাবাত, যারা নবীর আনিত জীবন বিধানকে গ্রহণ করেছে, মনে প্রাণে স্বীকার করেছে, কবুল করে নিয়েছে। আর যারা কবুল করে না তাদেরকে বলা হবে উম্মতে দাওয়াত। এখন উম্মত দাওয়াত বলেন, ইজাবাত বলেন, মৃত্যুর বিধানটা সব মানুষের সাথে, শুধু মানুষ নয় বরং প্রত্যেকটা প্রাণীর সাথে মৃত্যুর বিধান। প্রাণ যাদের আছে মৃত্যু তাদের গ্রহণ করতেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তামাম পৃথিবীর মধ্যে যতগুলো নফস রয়েছে, যতগুলো আত্মা রয়েছে, চাই সেই আত্মাটা মানবকুল হোক, প্রাণীকুল হোক, পশুকুল হোক, যদি তার মধ্যে আত্মা থেকে থাকে অবশ্যই অবশ্যই তাকে যে কোনো একটি মুহূর্তে আল্লাহর নির্ধারিত সময়ে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই মৃত্যুটা কখন কি হবে, কিভাবে হবে, তার কোনো অবস্থা, তার কোনো প্রেক্ষাপট আল্লাহ কোথাও উল্লেখ করেন নাই। কিন্তু মৃত্যু যে অবশ্যম্ভাবী একটি বিধান, যেটা ঘটবেই ঘটবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের অন্যত্র ইরশাদ করেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো নিশ্চয়ই মৃত্যু, মরণ, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, যে মরণ থেকে তোমরা লুকোচুরি করো, যে মরণ বরণ করার জন্য তোমাদের মন চায় না, সায় দেয় না, এই মরণটা তোমাদের কাছে অবশ্যই মুলাকিকুম, সাক্ষাৎকারী হবে। মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, মৃত্যু তোমাদের কাছে আসবে। মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে পালানোর জন্য ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পৃথিবীর সবচাইতে সুরক্ষিত দুর্গে, সুরক্ষিত দুর্গের মধ্যেও যদি তুমি আত্মগোপন করো মৃত্যু থেকে পালানোর জন্য, নির্ধারিত সময় যখন চলে আসবে মালাকুল মউত আজরাইল অবশ্যই অবশ্যই তোমার শিহরে এসে হাজির হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার, তোমার আমার মৃত্যু কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন, পাঁচটি বিষয় এমন রয়েছে যেগুলোর জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। তার মধ্যে সর্বপ্রথম হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান তার কাছে, কিয়ামত কখন সংঘটিত হবে, কোন মুহূর্তে সংঘটিত হবে, কোন সময়ে সংঘটিত হবে,
এর বিস্তারিত বিবরণ, বিস্তারিত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মাখলুকাতের কাছে নাই। 2 নাম্বার হলো ইউনাজ্জিলুল গাইস, পৃথিবীর অনুর্বর জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বৃষ্টি পানি দ্বারা বৃষ্টি বর্ষণ করে উর্বর করবেন, তামাম পৃথিবীর জমিনকে সিক্ত করবেন, কখন বৃষ্টি আসবে, আসমান থেকে কখন বৃষ্টি নাজিল হবে, এর জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে মাতৃগর্ভের মধ্যে যেই সন্তানটা আছে, সেই সন্তানটা কেমন হবে, সেই সন্তানকে মুসলমান হবে না কাফের হবে, পৃথিবীর মধ্যে সে কি সৌভাগ্যশীল হবে নাকি দুর্ভাগা হবে, সেই সন্তানটা পৃথিবীতে আসার পরে কি পুণ্যবান হবে না পাপিষ্ঠ হবে, তার ভাগ্য কেমন হবে, তার আমল কেমন হবে, বিস্তারিত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ জানে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মরণ পর্যন্ত সন্তানের আমল কেমন হবে, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর যে বিষয়টা হলো মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, রিজিক কোন ব্যক্তির কোন জমিনে আছে, জীবিকার ব্যবস্থা কোন ব্যক্তির কোনখান থেকে আসবে, কোন জমিনে গিয়ে ব্যক্তি তার রিজিক অন্বেষণ করবে, কোথায় তার রিজিকের ব্যবস্থা হবে, রোজগার কোথায় হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। 5 নম্বর বিষয়টি হলো মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো প্রাণী জানে না কোন জমিনে, কোন জায়গায়, কোন দেশে, কোন ভূমিতে, কোন স্থানে, কিভাবে, কোন অবস্থায় তার কবর হবে, মৃত্যু হবে। এই মৃত্যুর স্থান, ঠিকানা, সময় কোনো বান্দা জানে না। এর নির্ধারিত সময়টাও একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে লিকুল্লি উম্মাতিন নাজাল, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রতিটা আত্মার জন্য রয়েছে নির্ধারিত তার হায়াত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই নির্ধারিত সময়টা যখন বান্দার কাছে চলে আসবে, তার তাকদীরের নির্ধারিত হায়াত যখন ফুরিয়ে যাবে, তার 1 মুহূর্ত আগেও নয়, 1 মুহূর্ত পরেও নয়, বরং ওই নির্ধারিত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ দেহ থেকে বের করে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় যখন আমার আপনার চলে আসবে, তামাম পৃথিবীর কোনো শক্তি, তামাম পৃথিবীর কোনো ধন সম্পদ, তামাম পৃথিবীর কোনো টাকা পয়সা, কোনো অর্থ বিত্ত, মান, ইজ্জত, সম্মান, হাসমত, ইজ্জত কিছুই আমাদের সে মৃত্যুর ফরওয়ানা থেকে ঠেকাতে পারবে না, মৃত্যুর নোটিশকে বন্ধ করে দিতে পারবে না, সে মৃত্যুর অবধারিত অমুক বিধানকে কোনো ব্যক্তি দুনিয়াতে পরিবর্তন করতে পারবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, মৃত্যুবরণ যখন করতেই হবে, যেন মৃত্যুর সামান তৈরি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, পৃথিবীর মধ্যে মুমিন বান্দার জন্য মৃত্যুটা হলো একটা হাদিয়া স্বরূপ, উপঢৌকন স্বরূপ। কেননা মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার অন্যতম বাধা ছিল তার মৃত্যু। কেননা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার এটা সম্ভব নয়। চর্মচক্ষু দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে আল্লাহর জাতকে সীমাবদ্ধ করা, আল্লাহর জাতকে বেষ্টন করা, এটা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন চর্মচক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে বেষ্টন করতে পারে না। সুতরাং আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার জমিন থেকে মুমিন বান্দা যখন বিদায় নিবে, জান্নাতবাসীদের জন্য আল্লাহ যখন জান্নাতের বিধান দিয়ে দিবেন, জাহান্নামবাসীদেরকে আল্লাহ যখন জাহান্নামে পৌঁছে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা?
কোনো কিছু তোমরা চাও কিনা? যদি চাও আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের চাওয়া পরিপূর্ণ করব। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো বলবে, ও আল্লাহ, আলম তুবাইয়িদু উজুহানা, আপনি কি আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করেন নাই? কেননা জান্নাতবাসী যারা হবে তাদের চেহারাটা এত উজ্জ্বল হবে, পূর্ণিমার চাঁদের চাইতেও জান্নাতীদের চেহারা আরো বেশি আলোক উজ্জ্বল হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তুনাজ্জিনা মিনান নার, ও মাবুদ, জাহান্নামের আগুন থেকে কি আপনি আমাদেরকে মুক্ত করেন নাই? ওয়াতুদখিলনাল জান্নাতা, আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করান নাই? আমাদের চেহারা উজ্জ্বল করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন, আর কি চাইবো আল্লাহ? সব নিয়ামতই তো আমাদেরকে দান করেছেন। এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সত্তাগত জাতি চেহারায় আনোয়ার থেকে আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করে জান্নাতীদের সামনে নিজের চেহারাটাকে উত্তোলন করবেন, উপস্থাপন করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাত লাভের পর, জান্নাতি সকল নিয়ামতের পরেও জান্নাতীরা এত খুশি হবে না যতটা খুশি আল্লাহর দিদার পেয়ে তারা খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য মুমিনকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, যার কারণে মৃত্যুটা হলো মুমিনের জন্য হাদিয়া স্বরূপ আল্লাহ প্রদত্ত আল্লাহর সাথে সাক্ষাৎ দিদারের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল বলেন, পৃথিবীতে বান্দা তুমি মৃত্যুকে এড়াতে পারবে না, মৃত্যু তোমার সন্নিকটেই আছে, মৃত্যু তোমার অতীব কাছে। এই জন্য মৃত্যুকে তুমি ভালোবাসো, মৃত্যু বরণকে তুমি ভালোবাসো। কেননা মানে আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকা, এই পৃথিবীর মধ্যে যে মানুষটা আল্লাহর সাক্ষাৎ চায়, মৃত্যুবরণ করার পরে আল্লাহর দিদারে ধন্য হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাক্ষাৎ চায়, ওই ব্যক্তির দিদার চায়। বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকা, পৃথিবীর মধ্যে যেই বান্দা নিজের কৃত কর্মের কারণে, বদ আমলের কারণে, খারাপ আমলের কারণে, দুনিয়ার প্রতি চির আসক্তিতার কারণে, দুনিয়াতে সারা জীবন মগ্ন থেকে দুনিয়া অর্জন করার কারণে যে ব্যক্তি আল্লাহর দিদারকে অপছন্দ করবে, আল্লাহর দিদার চাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ, ওই বান্দার দিদার চান না। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে তুমি বেশি বেশি স্মরণ করবে মৌতকে, মৃত্যুকে। আল্লাহর নবী বলেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযাতি ইয়ানিল মাউত। উম্মত, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি স্মরণ করবে ওই জিনিসটাকে, যেই জিনিসটা মানুষের কাছে আসলে দুনিয়ার সকল স্বাদ আহ্লাদকে যে নষ্ট করে দেয়, সকল স্বাদকে বিষাদ করে দেয়, তথা মৃত্যু, মরণকে তুমি বেশি বেশি স্মরণ করো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত রেখে বলেছেন, ও আব্দুল্লাহ, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল, পৃথিবীর মধ্যে তুমি এমনভাবে বসবাস করো, এই পৃথিবীটা তোমার স্থায়ী আবাসের জায়গা নয়, চিরজীবন তুমি পৃথিবীতে থাকতে পারবে না। এই দুনিয়ার জমিন স্থায়ী জমিন নয়, ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে তুমি এমনভাবে থাকবে যেন তুমি একজন মুসাফির কিংবা ভিনদেশী লোক। যেমন ভিনদেশী লোক এক দেশ থেকে অপর দেশে সফর করে নির্ধারিত কয়েকদিনের জন্য এক রাস্তা থেকে অপর রাস্তায় পাড়ি দেয় মুসাফির হিসেবে, অনুরূপভাবে পৃথিবীর মধ্যেও তুমি এমনভাবে বসবাস করবে যেন তুমি একজন ভিনদেশী মুসাফির। আর বলতেন, ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, সন্ধ্যা যখন নেমে আসবে, ও আব্দুল্লাহ, সকালবেলায় তুমি হায়াতে জিন্দা হবে এটার আশা তুমি কখনো করবে না। হয়তোবা সন্ধ্যাবেলা উপনীত হওয়াটাই তোমার জীবনের শেষ সন্ধ্যা হতে পারে, সকালবেলা তোমার জীবনের সকাল নাও হতে পারে। আর ওয়াইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন তুমি সকালবেলায় সূর্যের আলো যখন দেখবে,
ওই সকালে তুমি আশা করবে না সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর জমিনের আলো বাতাস তুমি দেখবে, বরং হয়তোবা এই সকালটাই তোমার জীবনের শেষ সকাল হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর স্মরণ আমরা খুব কম করি, খুবই কম করি। দুনিয়ার কাজবাজ, দুনিয়ার কর্মব্যস্ততা আমাদেরকে এমনভাবে ঘায়েল করে রেখেছে, এমনভাবে আকৃষ্ট করে রেখেছে, এমনভাবে আমাদেরকে আমাদের দেহের, আমাদের মনের উপরে প্রাধান্য বিস্তার করেছে, সে মৃত্যুর কথা স্মরণ করার মতো আমাদের সুযোগও হয় না। সম্মানিত সুধী ভাইরা আমার, নির্ধারিত সময় মৃত্যু হবে, মৃত্যুর এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার মৃত্যুকে যেই জমিনে রাখেন, কোন বান্দার মরণকে যেই জমিনে রাখেন, সেই জমিনে সেই জায়গায় ওই বান্দা যাওয়ার জন্য যে কোনো একটা প্রয়োজন ওই বান্দার মধ্যে তৈরি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলে কাদার পয়গম্বর ছিল নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছেন, এমন সিংহাসন দিয়েছেন, এত বড় রাজত্ব দান করেছেন। তার মন্ত্রিসভার মধ্যে যেমন মানুষ ছিল, যেমন জিন ছিল, পাখি ছিল, সবাই তার কথা শুনত, উনি সব কিছুর কথা বুঝতেন। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, সুলাইমান নবী বলেন, আল্লিমনা মানতিকাত তায়র, শুধুমাত্র পৃথিবীর মধ্যে মানব এবং জিনের ভাষা নয়, বরং আমি নবী সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পাখি কি বলে, কিসির মিসির আওয়াজ করে, এই পাখির আওয়াজটাও নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। এমন একটা সিংহাসন দান করেছিলেন, যে সিংহাসন চালাতে গেলে কোনো অক্টেন মোবিল তেলের প্রয়োজন ছিল না, বরং এই সিংহাসনটা বাতাসের গতিতে চলত। সাইয়্যিদুনা নবী সুলাইমান যখন তার দেশের এই পৃথিবীর কোনো জমিন তিনি সফর করার ইচ্ছা করতেন, ওই সিংহাসনে বসে যখন তিনি বলতেন সিংহাসন ছোট, আল্লাহর নামে সিংহাসন এত দ্রুত গতিতে ছুটে যেত, পৃথিবীর কোনো যন্ত্রশীল অথবা যন্ত্রের দ্বারা পরিচালিত কোনো মেশিনও এত দ্রুত গতি সম্পন্ন ছিল না। বলেন না সুবহানাল্লাহ। তামাম পৃথিবী শাসন করেছিল চারজন শাসক। কয়জন শাসক? চারজন। তামাম পৃথিবী শাসন করছে। তার মধ্যে দুইজন ছিল মুসলমান, দুইজন ছিল কাফের। দুইজনের মধ্যে একজন ছিল নবী, মুসলমানদের মধ্যে নবী সাইয়্যিদুনা সুলাইমান, আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন, যাকে ইস্কান্দার জুলকারনাইন বলা হয়। নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তার সভাসদদেরকে নিয়ে বসা, হঠাৎ করে তার এক উম্মত এসে বলল, ও নবী সুলাইমান, এই মুহূর্তে আমাকে আপনি ভারতবর্ষে যাওয়ার ব্যবস্থা করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কি বলো? বর্তমানে তুমি ব্যাবিলনের মধ্যে রয়েছ, বাবেলে রয়েছ, এখান থেকে সে ভারতের জমি কত লক্ষ কোটি মাইল কিলোমিটার দূরে, কিভাবে সম্ভব? এখান থেকে তো এত কম সময়ে যাওয়া সম্ভব নয়। উনি বললেন, না হুজুর, আল্লাহ আপনাকে বাতাস আপনার বশীভূত করে দিয়েছেন, আপনি বাতাসকে অর্ডার করলে 1 সেকেন্ডের মধ্যে এই বাতাস আমাকে সেই জমিনে পৌঁছে দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি না সরবান্দা বারবার নবী সাইয়্যিদুনা সুলাইমানকে যখন অনুরোধ করতে লাগলো, সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, এই মুসলমান ব্যক্তিটাকে সেই ভারতবর্ষের জমিনে পৌঁছে দাও। ওই ভারতের জমিনে পা রাখার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই ব্যক্তির জান কবজ করে নিল। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলাইমান নবীর দরবারে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আজরাইল, তোমাকে কেন ক্লান্ত দেখা যাচ্ছে? তখন আজরাইল বলল, নবী সুলাইমান, আপনার দরবারে একটু পূর্বে যে বৃদ্ধ ব্যক্তি আপনাকে বলেছিল বাতাসের সাহায্যে সেই ভারতে পৌঁছে দেওয়ার জন্য, ওই ব্যক্তির তাকদীরে ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই তার জান কবজ করা হবে ভারতে, কিন্তু উনি তো বর্তমান বেবিলন বাবেলের মধ্যে রয়েছে, বাবেল থেকে ভারতের দূরত্ব লক্ষ কিলোমিটার দূরে, কিভাবে ওই ব্যক্তিকে পৌঁছাবো? আর যেহেতু তাকদীরের মধ্যে লেখা আছে কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হবে, এর জন্য আমি আজরাইলকে আল্লাহ যে মূল আকৃতিটা দান করেছেন, যে ভয়ঙ্কর আকৃতি আমার ছিল, এই আকৃতি যখন তার কাছে আমি প্রকাশ করলাম,
ওই ব্যক্তি এতটাই ভয় পেয়ে গেল, ভয়ের কারণে ওই ব্যক্তি দেশ ছাড়তে বাধ্য হলো। মূলত প্রকৃতপক্ষে দেশ ছাড়া নয়, বরং এটা ছিল তার মৃত্যুর জায়গা, ভারতবর্ষই ছিল তার মৃত্যুর স্থান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইজা জাআলাল্লাহু লিআরদিন আবদান ইয়াজআলু ইলাইহি হাজাতান। পৃথিবীর মধ্যে কোনো বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জমিনে মৃত্যুর পরোয়ানা লিখে দেন, ওই জমিনে ওই বান্দা যাওয়ার জন্য একটা না কারণ ওই বান্দার মধ্যে তৈরি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় মানুষ, দিব্যি সুস্থ মানুষ ঘরের মধ্যে আছে, হঠাৎ করে ঘর থেকে উঠে রাস্তায় আসছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে এই রাস্তাতে আসাটা ওই ব্যক্তির তাকদিরে ছিল, তার মৃত্যুটা রোড অ্যাক্সিডেন্টে হবে এটা লেখা ছিল, না হয় দিব্যি সুস্থ মানুষটা ওই সময় রাস্তাতে আসার কোনো কারণ ছিল না। এই জন্য মৃত্যু তার যেখানে যে অবস্থায় হবে সেই স্থানে সেই অবস্থান তৈরির জন্য আল্লাহ যে কোনো না একটা প্রয়োজন ওই ব্যক্তির মনের মধ্যে উদয় করে দিবেনি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুকে এড়ানো কোনো মতেই সম্ভব না, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে। এই জন্য কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বন্ধুরে, মৃত্যু হলো এমন একটা শরবতের পেয়ালা, এমন একটা পানির গ্লাস, যেই শরবতের পেয়ালা থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই পান করতে হবে। আর কবর হলো এমন একটা ঘর, পৃথিবীর মধ্যে যত দামি দালান কোঠা অট্টালিকার মধ্যে থাকো না কেন, কবর নামক ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষকে আজ না হয় কাল অবশ্যই ঢুকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর স্মরণ যাতে করে আমরা বেশি করতে পারি। মৃত্যুর প্রস্তুতির জন্য সর্বপ্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং জীবন এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের কার আমল সুন্দর হয় সেটা পরীক্ষার জন্য। আমরা যেন সুন্দর আমলের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঈমানের সহিত কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন না, 4 রাকাত সুন্নাত আদায় করেন।